হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এফকে আহালের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অভিযান শুরু করছে মোহনবাগান। হ্যাঁ বন্ধুরা, আজকের খেলাটি শুরু হবে সন্ধ্যে 7:15 থেকে এবং এই ম্যাচটি দেখানো হবে ফ্যানকোড অ্যাপ এবং টিভিতে স্পোর্টস 18 চ্যানেলে। এবং এরই সাথে কিন্তু এই ফ্যানকোডে পুরো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 টুর্নামেন্টটি দেখানো হবে। বন্ধুরা, এবার যদি মোহনবাগানের দল নিয়ে কথা বলি, সেখানে বলতেই হয় আজকের ম্যাচে কিন্তু মোহনবাগান জার্সি গায়ে খেলতে দেখা যাবে না মনবীর সিংকে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে কোচ হোসে মলিনা কনফার্ম করেছে। তো বন্ধুরা, দেখা যাক এই এফকে আহালের বিরুদ্ধে হোসে মলিনা কেমন স্টার্টিং 11 নামায় এবং সেই দল এই ম্যাচে কেমন পারফরমেন্স করে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো মোহনবাগানের মতন কিন্তু আগামীকাল এফসি গোয়াও তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অভিযান শুরু করছে। তাদের আগামীকালের প্রতিপক্ষ ইরাকের আল জাওরা এফসি। সেখানে কিন্তু গোয়ার কোচ মানোলো মার্কোস সন্দেশ জিঙ্গানকে ছাড়াই বাকি সব প্লেয়ারকেই অ্যাভেলেবেল পাচ্ছেন। তো বন্ধুরা, দেখা যাক আগামীকাল গোয়া ইরাকের আল জাওরা এফসির বিরুদ্ধে কেমন পারফরমেন্স করে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর আনলো মোহনবাগান ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, এতদিন আমরা দেখতাম যে মোহনবাগানের খেলার দিন মোহনবাগান সমর্থকরা যে কোনো ভাবে পৌঁছে যেত স্টেডিয়ামে, কিন্তু ফেরার সময় তাদেরকে একটাই অসুবিধায় পড়তে হতো, সেটা হলো ট্রান্সপোর্টেশন। সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অনেকটাই সুবিধা করে দিয়েছে। আগামীকাল মোহনবাগানের ম্যাচের পরে অতিরিক্ত বাস সার্ভিস, মেট্রো সার্ভিস এবং ফেরি সার্ভিসের ব্যবস্থা করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, কুর্নিশ জানাই মোহনবাগান ম্যানেজমেন্টকে। তারা কিন্তু বলাই যায় মোহনবাগান সমর্থকদের জন্য একটা গিফট দিয়েছে এই ম্যাচের পরে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো তোমরা এতক্ষণে জেনে গেছো যে সুনীল ছেত্রী আবারও ন্যাশনাল টিমে ব্যাক করছে। হ্যাঁ বন্ধুরা, কাফা নেশনস কাপে খালিদ জামিল কিন্তু এই সুনীল ছেত্রীকে স্কোয়াডে রাখেনি, কিন্তু বন্ধুরা এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরে ম্যাচের জন্য যে প্রবাবল স্কোয়াডটা ঘোষণা করেছে সেখানে কিন্তু এই সুনীল ছেত্রীর নাম দিয়েছে। এবং এটাও দেখা যাচ্ছে এফসি গোয়া এবং মোহনবাগানের কোনো প্লেয়ারের নাম কিন্তু নেই এই লিস্টে। তবে বন্ধুরা, এটা কোনো ভাবনার বিষয় না, কারণ বন্ধুরা তোমরা সবাই জানো 9ই অক্টোবর সিঙ্গাপুর ম্যাচের আগে মোহনবাগান এবং এফসি গোয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর খেলা রয়েছে। বন্ধুরা, এই খেলার পরেই কিন্তু খালিদ জামিলের সিলেক্টেড কিছু কিছু প্লেয়ার এই ন্যাশনাল ক্যাম্পে যোগ দেবে এবং সর্বশক্তির দল নিয়েই কিন্তু খালিদ জামিল আমাদের ন্যাশনাল টিম নিয়ে সিঙ্গাপুর উড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।